ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া এবং ট্রাইব্যুনালে আবেদনকারীদের নাগরিক অধিকার হরণের প্রতিবাদে তীব্র আন্দোলনে নামল এসইউসিআই। ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদনপত্র দ্রুত নিষ্পত্তি করা সহ মোট 4 দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করল দলের জেলা নেতৃত্ব। নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআই নেতৃত্ব রাজ্য ও দেশের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে এক বিস্ফোরক দাবি তোলেন। দলের জেলা নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি যে নির্বাচন সম্পন্ন হলো সেখানে প্রায় 34,35,000 মানুষকে সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। এটি একটি চূড়ান্ত অবৈধ নির্বাচন। এর পাশাপাশি অন্য অজুহাতে আরও প্রায় 60 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, যাদের নাম অ্যাডজুডিকেশনে বা পুনর্বিবেচনায় তালিকায় ছিল, সুযোগ না দিয়েই তাদের নামও বাদ দেওয়া হয়েছে। এসইউসিআইয়ের মূল 4 দফা দাবি। আন্দোলনকারীদের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে যে প্রধান দাবিগুলো পেশ করা হয়েছে সেগুলি হলো: ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদনপত্র অত্যন্ত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। ট্রাইব্যুনালে আবেদনকারী ব্যক্তিদের রেশন, স্বাস্থ্য বা অন্যান্য জরুরি নাগরিক পরিষেবা অধিকার কোনোভাবেই হরণ করা চলবে না। ভোটার তালিকা থেকে যাদের নাম ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তাদের প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের এবং নাম পুনরায় তোলার ন্যায্য সুযোগ দিতে হবে। রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। নাম ভোটের থেকে বাদ দেওয়া গেছে, তার জন্য। কেন নাম বাদ গেছে, কেন কিছু জানতে পেরেছেন? ভুল, নামটা ভুল আসছে। আপনার নাম ভুল এসছে? আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে সবারই কি নাম কাটা গেছে না আপনারই? শুধু আপনার? কোথায় বাড়ি, কোথায় আপনার? কি মনে হচ্ছে, কেন নাম কাটা গেছে, কিছু কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারছি না। ট্রাইব্যুনালে করলাম, সব কিছু করলাম, তারপরে দেখি নাম নেই। তা আজকে এখানে এসছেন কেন? এখানে সবাই এসছে, বিক্ষোভের জন্য আমরাও এসছি। যে কি জানাবেন? এটা নাম ডিলিট হয়ে গেল কেন সেটা জানতে হবে। কিসের জন্য ডিলিট হলো? নাম ভুলটা তো আমরা করি নাই, ওখান থেকে আসছে। তারপরে অনেক কিছু প্রমাণপত্র দেওয়া হলো, তারপরেও নাম আসলো না আমার। এখন জানতে হবে, জানাতে হবে ওকে যে কেন নামটা আমার উঠলো না, এত কিছু করার পরে নামটা কেন উঠলো না, এটা আমাকে জানাতে হবে। তো যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরে কি করবেন? চালিয়ে যাবো বিক্ষোভ, আমরা ছাড়বো না, হাল ছাড়বো না আমরা। এত এত লোকের নাম দিলে কেউ ছাড়বো না আমরা। আপনার নাম আরেকবার? বেবি দাস। কোন এলাকায় বাড়ি? 9 নম্বর ওয়ার্ড, নীলকুঠি, বেলগুটি। কত নম্বর বুথ? বুথ হচ্ছে 243, 230 বুথি। ঠিক আছে দাদা, কি নিয়ে আজকে এখানে? 5টা পয়েন্ট বললো তো, সেই 5টা পয়েন্ট নিয়ে আমাদের হচ্ছে আজকে ডেপুটেশন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আপনারা জানেন যে একটা নির্বাচন হয়ে গেল যেখানে 34,35,000 মানুষকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হলো। একটা চূড়ান্ত অবৈধ নির্বাচন বলে আমরা মনে করি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয়ত আমরা দেখেছি যে এই যে আপনারা দেখছেন যে প্রথমে যে ভোটার তালিকা বেরোলো সেখানে কিছু মানুষকে ডিলিট করা হলো। তার মধ্যে কিছু মৃত ভোটার, কিছু মানুষ আছে যাদের 2 জায়গায় নাম আছে, তার স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে। কিন্তু একটা অদ্ভুত কথা এর সঙ্গে যুক্ত করে দিল যে ফর আদার রিজন, কিন্তু কী রিজন সেটা কিন্তু বললো না। অন্য কারণে 7 লক্ষ ভোটারের নাম ডিলিট করা হলো। এবং আপনার সুপ্রিম কোর্টের যে রুলিং, সেই লাস্ট যে রুলিং, সেই রুলিংয়ে দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে এই ডিলিট ভোটার এবং যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল তাদের মধ্যে যাদের নাম ওঠেনি, যাদেরকে ডিলিট করা হয়েছে, সেই ডিলিট ভোটারদের নাম স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা এক্ষেত্রে বলতে চাই যে যাদের নাম স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হলো তাদের প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাদের প্রত্যেককে নোটিশ পাঠাতে হবে কেন তাদের নাম ডিলিট করা হলো, কোন কোন কাগজ তাদের নেই, কোন বৈধ কাগজ নেই সেটা তাদের দেখাতে হবে। এবং তারা যাতে নিজেরা উপস্থিত থেকে তারা যে এখানকার বৈধ নাগরিক, বৈধ ভোটার, এটা প্রমাণ করতে হবে। তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন এখন অবধি 34,35,000 এই মানুষের নাম কিন্তু অ্যাডজুডিকেশনে আছে, এদের নিষ্পত্তি হচ্ছে না। আপনার হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন, সেই আপনারা জানেন যার উপর দায়িত্ব ছিল, তিনি কি প্রায় 1700 বেশি কেস নিষ্পত্তি তিনি করেছেন, করে তিনি কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এই কাজ থেকে অব্যাহতি নিয়ে। এবং তিনি বলেছেন এই প্রক্রিয়াতে যদি করা হয় তাহলে এদের অনেকেই আছে তাদের জীবদ্দশায় এই সমস্যার সমাধান হবে না। ফলে আমরা বলছি প্রয়োজনীয় যত সংখ্যক এক্সিকিউটিভ অফিসার দরকার তাদের দিয়ে খুব দ্রুত এই সমস্যাটাকে মেটানো হোক। আর দ্বিতীয়ত আপনারা দেখেছেন
যে ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে, একদিকে তিনি গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আজকে ওই আপনার হকারদের সেখান থেকে ওটা হটিয়ে দিচ্ছেন, তাদের উপর বুলডোজার চালিয়ে তাদের সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। এবং তারা বিভিন্ন বস্তি তারা ভাঙছেন এবং মুসলিম মহল্লায় গিয়ে বাড়িঘর ভাঙছেন, এবং এইসবের মধ্য দিয়ে যে বার্তাটা তারা দিতে চাইছেন যে সেটা হচ্ছে যে হিন্দু মুসলিম যে বিদ্বেষ, সেই বিদ্বেষ সৃষ্টি করবার জন্য মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন। এবং এই জায়গা থেকেই আরেকটা কাজ তিনি করেছেন। প্রথম বলেছিলেন যে ৪৫ দিনের মধ্যে তিনি কি কাজ করবেন ঘোষণা করেছেন, তার একটা কাজও তিনি শুরু করেননি। প্রথম যে কাজটা করলেন হোল্ডিং সেন্টার খুলে দেওয়া, এবং এই হোল্ডিং সেন্টার খোলার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা সংবিধান বিরোধী কথা, অত্যন্ত প্রায় আমি বলবো একজন গুন্ডা যে ভাষায় কথা বলেন তা প্রায় সে ভাষায় তিনি কথা বলেছেন হোল্ডিং সেন্টারে লোক রাখা হবে এবং সেখানে পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করার পর তাদের বিএসএফের হাতে তুলে দেবে যারা এই দেশের নাগরিক না। বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে এই জিনিস তারা পারেন না। আমরা বলছি হোল্ডিং সেন্টারে যাকেই রাখা হোক তাদের কোর্টে পাঠাতে হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে তাদের ফেলতে হবে, কারণ পুলিশ কখনো কোনো বিচার করতে পারে না। পুলিশ অপরাধী ধরতে পারে, অপরাধী ধরে কোর্টে তাকে পাঠাতে পারে, কিন্তু পুলিশ কোনো বিচার করতে পারে না। আজকে পুলিশি রাজ চালু করা সমস্ত আইন আদালত তাকে সমস্ত আড়াল করে আজকে জোর করে কিছু মানুষকে তারা বিদেশি নাগরিক চিহ্নিত করতে চাইছে, কারণ তারা নির্বাচনের আগে যে প্রচার করেছে যে ১ কোটির বেশি বিদেশি নাগরিক অনুপ্রবেশকারী এই পশ্চিমবাংলা আছে। আজকে তার দেখা যাচ্ছে যখন এই অ্যাডজুডিকেশনে যখন দেখা গেল যাদের নামগুলো নিষ্পত্তি হয়েছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে যাদের নাম নিষ্পত্তি তার বেশিরভাগটাই কিন্তু বৈধ ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে। ফলে তারা যে মিথ্যা কথা বলে সেটা প্রমাণিত হবে। আজকে তাই গায়ের জোরে এই জিনিস তারা করতে চাইছে। আজকে আমরা এই বিষয়গুলো প্রতিবাদ করছি এবং আজ পশ্চিমবাংলার সমস্ত মহকুমা দপ্তরে আমরা আজকে এবং কালকে আমরা এই ডেপুটেশন দেব, এবং এই ডেপুটেশনে যদি সমস্যার সমাধান হয় ভালো, নাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন ধাপে ধাপে করে তুলব এই সমস্যার সমাধানের জন্য। আপনার নাম? আমার নাম অসিত দে, আমি কোচবিহার জেলা পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য।